দেখো, আমরা যে জায়গাটায় রয়েছি না, এখানটায় প্রায় সব সময় বাদর দেখা যায়। মানে এই যে যে বাড়িটায় রয়েছি, এই বাড়িটার এই জায়গাটায় ঠিক মানে 3 বেলায়, সকাল দুপুর বিকেল 3 বেলায় বাদর আসে, এসে বসে। ওদের মনে হয় এই জায়গাটা চেনা পরিচিত হয়ে গেছে, খাবার দাবার হয়তো পায়। তো খেয়ে দিয়ে আবার নিজেদের মতো চলে যায়। তো আমাদের ঘরে একটা কলা ছিল, কলাটাকে দিলাম, ও খেয়ে দিয়ে আবার নিজেদের মতো চলে গেছে। কারোর কিন্তু কোনো ক্ষতি করে না, মানে যে কদিন ধরে আমরা দিয়েছি কারোর কোনো ক্ষতি করে না। ঠিক আছে। তো তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম, পাহাড়ের উপরে একটা মন্দির আছে ওটা দেখার জন্য। তো তার আগে রাস্তায় একটা ভোলে বাবার মন্দির দেখতে পেলাম, তো সেখানে একটু ঢুকেছিলাম। নমস্কার টমস্কার করে এখানে একটু, তারপরে আবার এর এর বাইরে দিয়ে এই মন্দিরটার পাশে একটা মন্দির আছে, সেটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। তো এখান থেকে বেরিয়ে ওখানে একটু দাঁড়ালাম। তো দাঁড়ালে যে ঠাকুরমশাই ছিল, তিনি মানে রীতিমতো আমাদের যেন জোর করে পুজোটা দিয়ে দিলেন। জোর করে বলবো না, মানে কি বলবো, মানে ওনার কথা আমরা বুঝে পাচ্ছিলাম না, ওনার অসমীয়া ভাষা আর আমাদের বাংলা ভাষা উনিও ঠিক বুঝে পাচ্ছিলেন না। তো যাই হোক, যতটুকু বুঝলাম যে উনি পুজোটা দিতে বলছিলেন, তো বলছিলেন যেহেতু আমরাও একটু দিয়ে দিলাম। কিন্তু আমার একটু কেমন লাগছিল, কারণ বিকেল বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, নিজের একটা মানে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, উনি বললেন যখন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা আবার এই যে পাহাড়ে উঠছি, মানে আমরা যে মন্দিরটা দেখতে যাবো বলে বেরিয়েছিলাম সেটা দেখতে আমরা এখন পাহাড়ে উঠছি।